আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি ঘুগনি চাট। চলুন বানিয়ে নেওয়া যাক। আমি গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে কিছুটা তেল দিয়ে দেব। এরপর আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দেব। এরপর এটাকে একটু ভালোভাবে নেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। পেঁয়াজটা আমাদের অনেকটা নরম হয়ে গেছে। এবার এটার মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। এরপর এটার মধ্যে 1 চামচ নুন, 1 চামচ আদা রসুন বাটা, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 2টো টমেটোকে কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। দিয়ে এই সব কিছু মশলাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটার মধ্যে অল্প জল দিয়ে কষিয়ে নেব। এটার মধ্যে 2টি তেজপাতা দিয়ে দেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এটার মধ্যে সেদ্ধ করে রাখা মটর ও আলুটা ঢেলে দেব। আমি এখানে 300 গ্রাম মটর ও 3টে বড় সাইজের আলুকে নিয়ে অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। এরপর এই সব কিছুকে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর এটার মধ্যে 1 প্যাকেট ম্যাগি মশলা ঢেলে দেব। দিয়ে আবার ওই সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটার মধ্যে কিছুটা জল দিয়ে দেব। এরপর এটা ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের মতো। এরপর আমরা ঢাকাটা খুলে একটু দেখে নেব। এরপর এটার মধ্যে আমি 3-4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। কিছুটা নারকেল ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দেব। অল্প একটু ইয়েলো ফুড কালার আর 1 চামচ চিনি দিয়ে দেব। এবারে এই সব কিছুকে নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এটাকে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। ঘুগনি আমাদের তৈরি হয়ে গেছে। এরপর একটু ঠান্ডা করে এটা আমরা চাট বানিয়ে নেব। এরপর একটা বাটির মধ্যে কিছুটা ঘুগনি আমি তুলে নিয়েছি। এবার একটা ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটার উপর দিয়ে দেব। এরপর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এরপর কিছুটা লেবুর রস দিয়ে দেব। এরপর কিছুটা চাট মশলা ছড়িয়ে দেব। কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। কিছুটা বিট নুন দিয়ে দেব। এরপর কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। কিছু নারকেল কুচি দিয়ে দেব। কিছুটা সিঁড়ি ভাজা দিয়ে দেব।